হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং এর আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব নেস্টেড ইফ এলস কাকে বলে, এবং গতদিন কিন্তু আমরা দেখেছি ইফ এলস সম্পর্কে আমরা দেখেছি, এবং আজকে আমরা দেখব নেস্টেড ইফ এলস কাকে বলে, এবং নেস্টেড ইফ এলস নিয়ে আমরা একটি প্রোগ্রামও অবশ্যই করব। তো সাধারণত একটি ইফ এলস কেমন ছিল? সাপোজ একটি ইফ এলস এর কথা যদি বলা হয়, তাহলে এমন একটা ইফ কন্ডিশন ছিল, দেন যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে এলস নামক আরো একটি ব্লক ছিল, তাই না? তো এটি হলো একটি সিম্পল একটি ইফ এলস, তাই না? আচ্ছা, তো আমরা কি করব? আমরা সাপোজ একটি ভেরিয়েবল দিব এক্স, এবং এক্স এর ভিতরে আমি 10 স্টোর করব, এবং আমি আরো একটি ভেরিয়েবল নিব সাপোজ ওয়াই, এবং ওয়াই এর ভিতরে আমি 20 স্টোর করব, এবং আমি এখানে বলে দিব যে যদি এক্স ওয়াই এর থেকে ছোট হয়, যদি এক্স ওয়াই এর থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে এক্স ইজ লেস দেন ওয়াই, তাই না? আচ্ছা, প্রিন্ট করবে এক্স ইজ লেস দেন ওয়াই। এবং যদি এক্স ওয়াই এর থেকে বড় হয়, অর্থাৎ এক্স যদি ওয়াই এর থেকে ছোট না হয়, তাহলে কি হবে? তাহলে এই যে এলস ব্লক, এই এলস ব্লকে আসবে, এবং এলস ব্লকে এসে প্রিন্ট করবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আচ্ছা আচ্ছা, তো এখন আমি কি করব? এখন আমি একটি নেস্টেড ইফ ব্যবহার করব। তো নেস্টেড ইফ অ্যাকচুয়ালি কেমন? নেস্টেড ইফ এলস বলতে একটি ইফ এর ভিতরে যদি আমরা আরো একটি ইফ ব্যবহার করি, তাহলে তাকে বলা হবে নেস্টেড ইফ। তো আমি এখানে জাস্ট আরো একটি ইফ কন্ডিশন দিব। সাপোজ আমি বললাম যে যদি এক্স, যদি এক্স এর ভ্যালু 0-র থেকে ছোট হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্স যদি নেগেটিভ হয়, তাহলে আমাকে এখানে আরো একটি প্রিন্টএফ ফাংশন আমি ইউজ করব, এবং এখানে আমাকে দেখাবে কি যে এক্স ইজ নেগেটিভ। আমি এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমি একটি এলস ব্লকের ভিতরে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে যেহেতু আমি একটি ইফ ব্যবহার করেছি, তো এখানে আমি একটি এলস ব্যবহার করতে পারি। তো আমি আগের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমি এলস ব্লকের ভিতর দিয়ে দিলাম। অর্থাৎ আমি এখানে কি করছি? আমি এখানে একটি নেস্টেড ইফ আমি তৈরি করেছি। এবং নেস্টেড ইফ অ্যাকচুয়ালি কি, যেটি আমি আপনাদেরকে প্রথমেই বললাম, যে একটি ইফ এর ভিতর যদি আমরা আরো একটি ইফ ব্যবহার করি, তাহলে তাকে বলা হবে নেস্টেড ইফ। আচ্ছা, তো আমি এক কাজ করতে পারি, আমি এখানে আমি ইউজার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো তার জন্য আমি কি করব? আমি দুইটা স্ক্যানএফ ব্যবহার করব। অবশ্য আমি একটি স্ক্যানএফ দিয়েও আমি করতে পারি, পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ ডি, এবং আমি প্রথম ভ্যালুটি স্টোর করতে যাচ্ছি এক্স এর ভিতরে, এবং দ্বিতীয় যে ভ্যালু, সেই ভ্যালুটি আমি স্টোর করতে যাচ্ছি ওয়াই এর ভিতরে। এবং আমি এখানে একটি প্রিন্টএফ ফাংশন ইউজ করতে পারি, প্রিন্ট ফাংশন আমি ইউজ করতে পারি, এবং আমি এখানে ইউজারকে বলে দিতে পারি যে প্লিজ পুট টু নাম্বারস। তো ইউজারকে আমি বলে দিলাম যে দুইটি নাম্বার দেওয়ার জন্য। তো ইউজার কি করবে? দুইটি নাম্বার দিবে, এবং দেন কি হবে? দেন আমাদের এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো চেক হবে। আচ্ছা, তো আমরা জাস্ট প্রোগ্রামটি একটু চেক করে দেখব যে আমাদের এই যে নেস্টেড ইফ ব্লক, আমরা সেই নেস্টেড ইফ ব্লকটাই একটু চেক করে দেখব। এবং তার জন্য আমি কি করব? তার জন্য আমি এক্স এর মানটি দিব নেগেটিভ, এবং ওয়াই এর যে মান, সেই মানটা আমি দিলাম পজিটিভ সাপোজ। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদেরকে দেখাচ্ছে এক্স ইজ নেগেটিভ। যখন আমরা প্রোগ্রামটি রান করতেছি, দুইটি ইনপুট দিচ্ছি। প্রথম ইনপুট আমি -3 দিলাম, অর্থাৎ প্রথম ইনপুটটি এই যে এক্স এর ভিতরে স্টোর হবে, দ্বিতীয় ইনপুটটি ওয়াই এর ভিতরে স্টোর হবে।
দেন কি হবে, দেন এই যে ইফ ব্লকে আসবে এবং দেখবে যে এক্স কি ওয়াই এর থেকে ছোট, তো অবশ্যই -3 + 4 এর থেকে ছোট। তো এই ইফ ব্লকে আসবে, দেন কি হবে, দেন আগেইন একটি কন্ডিশন চেক হবে এবং সেটি হলো সে দেখবে যে এক্স কি 0 এর থেকে ছোট, অর্থাৎ এক্স কি নেগেটিভ। যদি এক্স নেগেটিভ হয় তাহলে এখানে জাস্ট প্রিন্ট করে দেবে এক্স ইজ নেগেটিভ, এবং যদি এক্স পজিটিভ হয় তাহলে এই যে এলস ব্লকে আসবে এবং এলস ব্লকে এসে এই বাকি স্টেটমেন্টগুলো প্রিন্ট করবে। তো এই হলো আজকে আমাদের মোটামুটি প্রোগ্রাম। তো আশা করি নেস্টেড ইফ এলস সম্পর্কে আপনারা মোটামুটি বেশ ধারণা পেয়ে গেছেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং রিলেটেড একটি প্রবলেম দেখব। এবং গতদিনের যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে আপনারা হয়তো ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট, এই দুইটি যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট দুইটি সম্পর্কে আপনারা হয়তো মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন। তো আজকে আমরা কি করব, আজকে আমরা দেখব এলস এফ, বা এটাকে অনেকে বলে এফ এলস ল্যাডার, এফ এলস এফ ল্যাডার। সাধারণত আমরা এটাকে এলসে বলবো। তো গতদিনের যে প্রোগ্রামটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এখানে আছে। তো সাপোজ আমি এখানে কি করছিলাম, সাপোজ আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, দুইটি ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম। একটি ভেরিয়েবলের ভিতরে একটি মান দিয়েছিলাম এবং অন্য একটি ভেরিয়েবলে কি করছিলাম, আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়েছিলাম এবং আমি ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিয়েছিলাম সেই ইনপুটটি কি করেছিলাম, আমার এই যে প্রথম যে ভেরিয়েবলটি এর সাথে আমি কম্পেয়ার করেছিলাম। বি ইজ গ্রেটার দ্যান এ দেখাবে, আর যদি ইউজার যে মানটি দিয়েছে সেটি যদি ছোট হয় তাহলে সে কি করবে, দেখাবে বি ইজ লেস দ্যান এ, রাইট? আচ্ছা, তো এখন আপনারা যদি এখানে একটু খেয়াল করেন যে সাপোজ যদি এমনটা হয় যে ইউজার এমন একটা ইনপুট দিল যেটা অ্যাকচুয়ালি এ এর সমান, তাই না? তো তখন কি হবে, সাপোজ আমি জানি যে এর ভ্যালু হলো 10। তো আমরা যদি এর সমান সমান যদি ইনপুট দিই তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমার এই ইফ ব্লকে ঢুকতেছে না এবং এলস ব্লকে ঢুকতেছে। ঢুকে সে কি প্রিন্ট করতেছে, বি ইজ লেস দ্যান প্রিন্ট করতেছে, বাট বি কি লেস দ্যান এ? মোটেই না, বি ইজ ইকুয়ালস টু এ, রাইট? তো এখানেই আসে এফ এলস বা এফ এলস এফ ল্যাডার, এই জিনিসটা এখানে কাজে আসে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট কি করব, এলস এফ লিখব, দেন এলস এফ এর ভিতরে আমরা আনাদার একটি কন্ডিশন দিব। তো সাপোজ আমি দিলাম যে বি ইকুয়াল ইকুয়াল এ, দেন কি হবে, দেন আমাকে প্রিন্ট করবে যে বি ইজ ইকুয়ালস টু এ, রাইট? তো বি ইজ ইকুয়ালস টু এ, যদি বি যদি এ এর সমান সমান হয় তাহলে সে কি করবে, তাহলে সে এফ ব্লকে ঢুকবে না, সে বি ইজ ইকুয়ালস টু এ এই জিনিসটি প্রিন্ট করবে, তাই না? তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু ডাবল ইকুয়াল সাইন দিয়েছি। তো আমরা সাধারণত এই যে এখানে যদি আপনারা খেয়াল করে থাকেন, যখন আমরা কোনো একটি ভ্যালু যখন কোনো একটি ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাসাইন করি তখন আমরা একটি মাত্র ইকুয়ালস টু ইউজ করি, আর যখন কোনো কিছুর সাথে আমরা কম্পেয়ার করি তখন আমরা কি করি, ডাবল ইকুয়াল ইউজ করি। আচ্ছা, তো এই জিনিসটা একটা বেসিক একটা প্রবলেম, অনেক সময় এক্সামে আপনাদের আসতে পারে। তো যাই হোক, আমরা একটু প্রোগ্রামটি রান করে দেখি যে আমাদের প্রোগ্রামটি ঠিকঠাক মতো আউটপুট দেখাচ্ছে কিনা। তো আমরা জানি যে এ এর মান কত, 10, তাই না? তো আমি কি করব, আমি এখানে বি এর মানও দিব 10। তো দেখতে পাচ্ছি এলস ব্লকের থেকে আমাদের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে এবং সে প্রিন্ট করতেছে কি বি ইজ ইকুয়ালস টু এ। তো এখানে আপনারা আরো আরো এলস এফ দিতে পারেন, সাপোজ এখানে দিতে পারেন যে যদি বি বি এর মান যদি 0 সমান হয় তাহলে কি হতে পারে, বি এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি হতে পারে, এমন অনেক কিছু দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। তো মোটামুটি আই থিঙ্ক এলসেফ বা এফ এলস এফ ল্যাডার কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।